হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্প গোপন বনের অভিশাপ। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। ছোট গ্রাম, শালবাগান আর কয়েকজন তরুণ মজা করার জন্য বের হয়েছিল। রোহান, আতিত্য, নীলা, তানিম আর স্নেহা, 5 জনের এই দলটি ছিল দারুণ সুসাহসী। তাদের গল্প গুজবের মাঝে উঠে এলো সেই কুখ্যাত গোপন বনের কথা। সেখানে প্রবেশ করা মানেই নিখোঁজ হয়ে যাওয়া। সব বাজে কথা। গ্রামের বুড়োরা আমাদের ভয় দেখানো এসব বলে। রোহান বলল, চলো একবার দেখে আসি। আদিত্য প্রস্তাব দিল। সবাই মিলে হাসতে হাসতে বনের দিকে হাঁটতে শুরু করলো। বাতাস হঠাৎ থমথমে হয়ে উঠল, যেন বন নিজেই ওদের আসতে দেখছে। প্রবেশ মুখের কাছেই একটা পুরনো কাঠের ফলকা লেখা ছিল, সতর্কতা, একবার ঢুকলেই আর ফেরার পথ নেই। নীল একটু শক্ট হলো, কিন্তু বাকিটা হেসে উড়িয়ে টেনে নিয়ে গেল। বন ছিল ঘন নিঃশব্দ। হঠাৎ কোথাও একটা ডাল ভাঙা শব্দ হলো। কে ওখানে? তামিম চিৎকার করলো। কোনো উত্তর এলো না। এগিয়ে যেতে নীলার মনে হলো কেউ পেছন থেকে ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। সে পেছনে তাকালো, কিন্তু কেউ নেই। ভয় জমতে শুরু করলো সবার মনে। হঠাৎ স্নেহার আতঙ্কে চিৎকার করে উঠল। সবাই ঘুরে দেখে সে থরথর করে কাঁপছে আর এক জায়গায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সেই দিকে তাকিয়ে রক্ত হিম হয়ে গেল ওদের। একটি বিড়াল কালো ছায়ামূর্তি গাছের আড়াল থেকে উকি দিচ্ছে। দৌড়ে রোহান চিৎকার করতেই সবাই এদিক ওদিক ছুটে পালাতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় তারা যেন একই জায়গায় ফিরে আসে। আদিত্য জুড়ে চেঁচিয়ে উঠল, আমরা আটকে গেছি। তামিম হতাশ হয়ে একটি গাছের গুঁড়িতে বসে পড়ল। এটা সত্যই অভিশাপ বন। হঠাৎ গাছের ফাঁক দিয়ে এক নারী ছায়ামূর্তি বেরিয়ে এলো। চোখ দুটো জল জল করছে। সেই ফিসফিস করে বলল, তোমরা আমার বনে ঢুকছো, এখন তোমরা এখানে থাকবে না। স্নেহা চিৎকার করে উঠল, কিন্তু পরক্ষণেই তার শরীর শক্ত হয়ে গেল। চোখ দুটো ফাঁকা হয়ে গেল। মুখ দিয়ে কালো ধোঁয়া বের হতে লাগলো। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। না, এটা হতে পারে না। নীলা কাঁদতে লাগলো, আমরা বের হতে চাই। রোহান কাতর সুরে বলল। ছায়ামূর্তিটি হাসলো। বন যার নাম জেনে ফেলে সে আর ফিরে যেতে পারে না। তারপর একে একে বাকি সবাইও দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল। তাদের চিৎকার চারদিকে প্রতিধ্বনি হলো। তারপরও সব নিঃশব্দ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা খোঁজ করতে এসে শুধু পেল 5টি ছায়ামূর্তি, যারা বন জুড়ে দাঁড়িয়ে ছিল। তাদের চোখ শূন্য, মুখ বিকৃত। তারা এখন বনের নতুন অভিশাপ, প্রেতাত্মা।